আজকে বানাবো বাংলার সেরা মিষ্টি দই। তো নমস্কার বন্ধুরা, অতনু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মিষ্টি দই। বাড়িতে কিভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ। যে কোনোদিনও দই বানায়নি সেও বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা ফলো করলে। তো চলুন শুরু করবো আজকের রেসিপি মিষ্টি দই। তো বন্ধুরা, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো দই বানানোর জন্য দুধ লাগবে। তো আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি গরম করে নেব। একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াতে আমি দুধটাকে গরম করে নেব। আর এখানে চিনি লাগবে প্রায় 150 থেকে 175 গ্রাম। যেহেতু 1.5 লিটার আমি দুধ নিয়েছি, আর 1 লিটার যদি দুধে বানান তো 1 থেকে 150 গ্রাম চিনি দিলে এনাফ। আপনি যদি পুরো রেসিপিটা ফলো করেন তাহলে বাড়িতে দই বানাতে আপনার অসুবিধা হবে না আশা করি। তো দুধটা আমার ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে দুখানা এলাচ। দুখানা এলাচকে আমি ফাটিয়ে এখানে দিয়ে দিয়েছি। এলাচটা দিলে কী হবে, দইয়ের টেস্টটা খুব সুন্দর হবে। কিছুক্ষণ দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো। এমনভাবে দেখুন, দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে আপনি 1 লিটার যদি দুধ নেন তো এখানে 200 থেকে 250 গ্রাম দুধটাকে মেরে নিতে হবে ফুটিয়ে। তো দেখুন বন্ধুরা, আমার দইয়ের দুধটা রেডি হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি দিয়ে দেবো চিনি। আমি এখানে 4 টেবিল স্পুন চিনি দিয়ে দেবো, প্রায় 60 গ্রাম, 60 থেকে 70 গ্রাম হবে। আপনি যেমন মিষ্টি খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন। তো চিনি দিলে একটু দুধটা পাতলা হয়ে যাবে, তার জন্য চিনিটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে এটাকে আমি বন্ধ করে দেবো ওভেন। তারপর আমি ক্যারামেলটা বানিয়ে নেব। ক্যারামেল বানানোর জন্য বন্ধুরা এখানে আমি 100 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। তো ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে আমি চিনিটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করা যাবে না। একটু গলে গেলে তারপরে এটাকে আমি স্প্যাচুলা দিয়ে হালকা হালকা নেড়ে এটা ক্যারামেলটা রেডি করে নেব। দেখুন এমনভাবে। যারা কোনোদিনও দই বানাননি, রেসিপিটা যদি পুরোটা দেখেন তারা স্বাস্থ্যসম্মতভাবে খুব সুন্দরভাবে বাড়িতে দই বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা আপনার ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো দেখুন ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এবারে দুধের সঙ্গে মিলিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার এসছে। তো এই মুহূর্তে ওভেনটাকে বন্ধ করে দিয়েছি। এবার দিয়ে দেবো 3 থেকে 4 চামচ দুধ এখানে মিলিয়ে দেবো। দুধটা অল্প অল্প মিলাবেন, কেন এটা ফুলে উঠবে। ফুলে ওঠার চান্স বেশি। দেখুন এমনভাবে হু করে ফুলে উঠে যাবে উপরের দিকে। তো অবশ্যই যখনই ক্যারামেলের সাথে দুধটা মেলাতে যাবেন ওভেনটা অবশ্যই বন্ধ রাখবেন। তো দেখুন এমনভাবে মিলিয়ে এটাকে ভালো করে আমি রেডি করে নেব। সবগুলো রেডি হয়ে যাবে খুব সুন্দরভাবে। দেখুন এমনভাবে পুরোটা রেডি করে নিতে হবে। ভালো করে যদি লক্ষ্য করেন তো আপনি নিজেই বাড়িতে দই বানিয়ে নিতে পারবেন। ভালো করে নেড়ে নেড়ে ক্যারামেলের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে। দেখুন কত সুন্দর কালার এসছে, কত সুন্দর মিলে গেছে। এবার আমি দুধের সঙ্গে এই ক্যারামেলটাকে মিলিয়ে নেব। মিলিয়ে ভালো করে আরও 2-1 মিনিট আমি এটা দুধটাকে ফুটিয়ে রেডি করে নেব। দেখুন খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। দইয়ের দুধটা পুরো কমপ্লিট। এবার আমি সাজা বলুন আর মাটা বলুন আর দই বীজ বলুন সেটাকে রেডি করব, যে যেমন বলেন। আমি এখানে 100 গ্রাম দই নিয়ে নিয়েছি, টক দই। দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব, একদম ক্রিমি টাইপের করে নেব। দেখুন এমনভাবে চামচ দিয়ে হোক আর উইস্ক দিয়ে হোক, কোনো দানা ভাব যেন না থাকে। তো ভালো করে এটাকে আমি মাখিয়ে রেডি করে নেব। দেখুন এমনভাবে চামচ দিয়ে ভালো করে একটু মিলিয়ে নেব। তো মিলানো আমার রেডি হয়ে গেছে। এবার এর সঙ্গে দিয়ে দেবো আমি। দেখুন কত সুন্দর হয়েছে, কোনো দানা দানা নেই। এবার দইয়ের দুধটাকে আমি এর সাথে মিলিয়ে দেব। দেখে নেবেন দই বীজটা মেলানোর সময় দুধটা যেন খুব গরম না থাকে, হাত ছোঁয়ার মতো গরম থাকে, যেন আঙুল ডুবিয়ে আপনি কিছুক্ষণ রাখতে পারেন তেমন গরমে দইটাকে জমাতে হবে। তো বন্ধুরা, আমার দুধটা রেডি হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি মিলিয়ে দেবো। তার আগে দইটা ভালো করে ফেটিয়ে নেবেন। এমনভাবে দুধটাকে ভালো করে এরকম ফেটিয়ে নেবেন। তাহলে কী হবে, ওপরে যত গাঁজা উঠবে ক্রিমিটা তত সুন্দর হবে দইয়ের ওপরটা। দেখুন দেখবেন দোকানের দইয়ে সর পরে একটা খুব সুন্দর উপরে একটা লেয়ার পড়ে যায়, তেমন লেয়ার হয়ে যাবে আপনার দইয়ের উপরে যদি এমন করে আপনি একটু ফেটিয়ে নেন ভালো করে দুধটাকে। তারপরে দুধটাকে আমি ঢেলে রেডি করে নেবো। আগে একটু ফেটিয়ে ভালো করে রেডি করে নেবো, উপরে গাঁজা তুলে নেব। দেখুন এমনভাবে যত গাঁজা হবে দুধটা তত ওপরে আপনার একটা লেয়ার পড়ে যাবে, দেখবেন সুন্দর একটা লেয়ার পড়ে যাবে। এবারে আমি দুধটাকে এর মধ্যে ঢেলে দেবো। সাজাটা আমার রেডি হয়ে গেছে। এবার দুধটাকে এর মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নেব।
দেখুন এমনভাবে অল্প অল্প করে ঢেলে এটাকে সঙ্গে মিশিয়ে নিতে হবে। আগে আমি অল্প ঢেলে এটাকে সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে পুরো দুধটাকে ঢেলে দেবো। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানান, সেই সব রেসিপি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। এবার পুরো দুধটা আমি এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে আর একটু মিশিয়ে নেবো ভালো করে। বন্ধুরা, আমি এখানে 1.5 লিটার লিকুইড দুধ নিয়েছিলাম। চিনি এখানে দিয়েছিলাম প্রায় 200 গ্রাম, 180 থেকে 200 গ্রাম হবে। আর এখানে সাজা দিয়েছি 100 গ্রাম, সাজা বলুন আর দই বীজ বলুন, টক দই দিয়েছিলাম 100 গ্রাম। তো এটাই যদি পারফেক্ট আপনি মাপ জেনে রাখেন তো দই আপনার জমতে বাধ্য। তো দেখুন এবারে আমি এটাকে মাটির হাঁড়িতে ঢেলে রেডি করে নেব। মাটির হাঁড়িতে দইটা জমে খুব ভালো। আপনি মাটির হাঁড়ি যদি না পান তো অন্য প্লাস্টিক বা অন্য কিছু তো কাঁচের বলেও বসাতে পারেন, অসুবিধা নেই। মাটির হাঁড়িতে বসালে কী হয়, টেস্টটা খুব সুন্দর হবে আর খুব জমে খুব তাড়াতাড়ি। দেখুন কত সুন্দর গাঁজা হয়েছে, উপরে খুব সুন্দর একটা লেয়ার হবে। তো এটাকে ঢেকে আমি ভালো করে রেখে দেবো গরম জায়গায়। তো নিচে একটা তোয়ালে দিয়েছি, উপরে আমি আর একটা তোয়ালে দিয়ে ভালো করে এটাকে ঢেকে রাখবো। কোনো কড়ার মধ্যে দিতে হবে না, কিছু দিতে হবে না, গরমে বসাতে হবে না, এমনি দইটা জমে যাবে যদি ভালো করে এটা ঢেকে দেন। ভালো করে ঢেকে গরম জায়গাতেই রাখতে হবে। যদি ঠান্ডা জায়গায় রাখেন তো আপনার দই জমবে না। তো বন্ধুরা, এটাকে আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম। তো দেখুন কত সুন্দর জমে গেছে, কি সুন্দর জমে গেছে। আপনি উপর করলেও দইটা পড়বে না। তো এমন দই জমাতে চাইলে অবশ্যই রেসিপিটা পুরো দেখতে হবে আপনাকে।